আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা মেবি অধ্যায়ের ২টা ক্লাস করছিলাম আগে। একটা বেসিক ক্লাস করছিলাম আর হ্যাঁ, ২টাই ক্লাস করছিলাম। একটা বেসিক ক্লাস, একটা হচ্ছে টাইপ 1 যেখানে একটা কোণ একটা মান দেওয়া থাকে। ওখান থেকে আমরা অঙ্কগুলা করি। তো আজকে হচ্ছে যে আমরা টাইপ 2 করব, ঠিক আছে? তো খেয়াল করো, আমাদের বইয়ের মধ্যে আমরা যে জিনিসগুলো অলরেডি এখানে এনালাইসিস করছিলাম যে কি ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার সিরিয়ালটা তোমাদের সাথে নাও মিলতে পারে, কারণ ২০২৬ সালে বইটা চেঞ্জ হয়েছে। দেখবা অঙ্ক সেম, মানে ৫ এর জায়গায় ৮ থেকে শুরু বা ৯ থেকে শুরু এরকম হবে আর কি। তো ওই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিবা, ঠিক আছে? ৫, ৬, ৭, ৮ করছি আমরা, ঠিক না? টাইপ 2 তে কি বলছে? ২টা কোণ একটা মান। এটা হচ্ছে ৯, ১০, ১১। তো আজকে এগুলা করবো। এই যে ৯, ১০, ১১। এখানে কোশ্চেনটা কি দেখো, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি কোণ ৬০ ডিগ্রি বলছে, ২৫ মিটার বলছে। তাহলে একটা কোণ একটা মান, আবার আরেকটা কোণ, মানে দুইটা কোণ, এই ৬০ ডিগ্রি আর ৩০ ডিগ্রি দুইটা কোণ, আর একটা মান ২৫ মিটার দিয়ে দিছে। এখানেও সেম, একটা মান ৬০ মিটার আর একটা ৪৫ ডিগ্রি আর একটা ৬০ ডিগ্রি, একটা মান দুইটা কোণ। এখানেও দেখো, এই যে ৬০ ডিগ্রি ৩০ ডিগ্রি দুইটা কোণ ৩২ মিটার একটা মান। মানে টাইপ 2 এর মধ্যে দেখবা যে কি মূলত দুইটা কোণ আর একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা আসো এবার আমরা অঙ্ক করি। এই যে খেয়াল করো, কোশ্চেনটা আগে পড়ে আমাদেরকে চিত্র আঁকতে হবে, ঠিক না? ভূতলে কোন স্থানে, ভূতল ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের উন্নতি, শীর্ষের উন্নতি কোণ ৬০ ডিগ্রি অথবা শীর্ষের উন্নতি ৬০ ডিগ্রি। মানে এ হচ্ছে একটা ভূতল, ঠিক আছে? ভূতলের কোনো একটা স্থানে ধরো এখানে এ, এ স্থানে একটা স্তম্ভ, মানে একটা স্তম্ভ আছে। এই যে একটা স্তম্ভ ধরো আঁকলাম, স্তম্ভটার নাম ধরো দিলাম আমি কি, এটা যদি এ দিই তাহলে এটা তো আর এ দিতে পারবো না, বিসি দিলাম ধরো, ঠিক আছে? তাহলে একটা স্তম্ভ বিসি ভূতলে কোনো একটা স্থানে, এই যে এই স্থানে মনে করো এই বিন্দুতে এই বিসি স্তম্ভটার, এই যে বিসি এটার উন্নতি কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। তাহলে উন্নতি কোণ মানে কি উপরের দিকে যাবে এবং ভূতলের সাথে না, তাহলে এই দিকে কোণটা হবে, ঠিক আছে? এই দিকে হবে না। তোমাকে বলছে ভূতলের সাথে উন্নতি কোণ, তাহলে ভূমির সাথে লাগাইতে হবে এই দাগটা। এইভাবে যদি লাগাও, দেখো ভূমির সাথে কোনো লাগানো আছে এই দাগটা, মানে কোনো লিঙ্কেজ আছে এখানে, যদি তুমি কোণটা দাও নাই, তাহলে যেহেতু ভূতলের সাথে বলছে এই জন্য আমরা এই যে নিচে দিলাম। এটা কত? ৬০ ডিগ্রি, ঠিক আছে? এরপর দেখো, ওই স্থান থেকে, ওই স্থান মানে কি আগে যে স্থান থেকে তুমি গেছিলা ধরছিলা, ওই স্থান থেকে ২৫ মিটার পিছিয়ে গেলে, মানে এখান থেকে যদি তুমি পিছাইতে 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 ২৫ মিটার পিছাও, ধরো তুমি এখান থেকে পিছাইতে পিছাইতে ২৫ মিটার পিছাই একটা নতুন বিন্দুতে আসলা, যে বিন্দুটার নাম দিবা তুমি ডি। পিছানোর পর এবার স্তম্ভটার সাথে, মানে স্তম্ভ তো চেঞ্জ হবে না, আগে এই বিন্দুতে ছিল এখন ডি বিন্দুতে আসছো, এটা কি চেঞ্জ হবে? না, হবে না। আগে এখানে ৬০ ডিগ্রি ছিল, আর একটু পিছাই গেলে এখন ৩০ ডিগ্রি হবে। এটাই হচ্ছে আমার কোশ্চেন, বুঝছো? এই যে এখন ৩০ ডিগ্রি, আশা করি ক্লিয়ার। একটা স্তম্ভ ভূতলের কোন একটা স্থানে, এই স্থানে ধরো এ, এ স্থানে এটার সাথে ৩০ ডিগ্রি কোণ, সরি ৬০ ডিগ্রি কোণ, তাহলে দিলাম। এখান থেকে যদি আরেকটু পিছাই, পিছানো মানে কোন দিকে? এই দিকে। এদিকে হলে তো আগানো, ঠিক আছে? তাহলে ওইদিকে না, পিছাইছি, পিছানোর পর এখন ৩০ ডিগ্রি। এটাই ছিল কোশ্চেন। এবার আমাকে বের করতে বলছে কি, দেখো তো, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। স্তম্ভটির উচ্চতা মানে কি, তুমি স্তম্ভটাকে বিসি ধরে নিছিলা, তাহলে বিসি নির্ণয় করতে বলছে যে মূলত। তাহলে দেখো কিভাবে লিখবা, কি করবা। আগে চিত্র আঁকছো যে এটা কথায় লিখতে হবে, বুঝছো? তো দেখো শুরু করি, হ্যাঁ। কিভাবে শুরু করবা লেখাটা বললাম, যেমনটা বানাই বানাই লিখবা, বানাই বানাই না মানে কোশ্চেনের সাথে মিলে মিলে লিখবা। যা আছে ওইটাই লিখবো, খালি নতুন করে এবিসি এগুলো দিব। যেমন দেখো ভূতলে কোন স্থানে, তাহলে লিখবা যে ধরি ভূতলের কোন স্থান এ বিন্দু থেকে, এই যে দেখো আমি জাস্ট এটা লাগাইছি, বাকি সবকিছু সেম আছে। একটি স্তম্ভের, তাহলে স্তম্ভটা কি, একটি স্তম্ভ, এর নামটা লেখো, স্তম্ভ বিসি এর শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি ৬০ ডিগ্রি। ওই স্থান থেকে, ওই স্থান মানে কোথায়? এ, তাহলে এ বিন্দু থেকে ২৫ মিটার পিছিয়ে,
পিছিয়ে ডি বিন্দুতে আসলে তুমি 25 মিটার পিছিয়ে, আচ্ছা দেখো এ থেকে এইদিকে পিছাইছো না, বলো এই যে এইদিকে পিছাইছো না, তাহলে এটা কত 25 মিটার, এটাও লিখতে হবে। 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলে, ডি বিন্দুতে গেলে স্তম্ভের উন্নতি 30 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং স্তম্ভটির উচ্চতা, স্তম্ভের উচ্চতা বের করতে বলছেন। আচ্ছা দেখো এবার বলি, তোমাকে স্তম্ভের উচ্চতা বের করতে বলছে, ঠিক না? তাহলে এই উচ্চতাটাকে তুমি হাইটের এইচ ধরে নিছো, ঠিক আছে। আর এসিটাকে তুমি এক্স ধরি নো। কেন ধরছি এই দুইটা আমি একটু পরে বলতেছি বিস্তারিত, টেনশন নিও না, ঠিক আছে। তাহলে দেখো এখান দিয়ে এই কথাগুলো লিখি, এবং ওই যে ধরি কথাটা এখনো আছে না, এবং এসি সমান সমান এক্স, বিসি সমান সমান এইচ, এই কয়েকটা জিনিস লিখলাম। এতটুকু বুঝছি ভাই। এবার দেখো এই জিনিসটার মধ্যে একটু খেয়াল করো ভালোভাবে। এখানে এই ত্রিভুজটার মধ্যে ফার্স্ট অফ অল বলতো, আমি যে আঁকতেছি এটা নোটিস করো, এটা একটা ত্রিভুজ, ঠিক না? আবার আরেকটা জিনিস নোটিস করো, এটা আরেকটা ত্রিভুজ, আমি এই সবুজ কালি দিয়ে যেটা দিচ্ছি, এই পুরোটা একটা ত্রিভুজ না বলো? এই পুরোটা একটা ত্রিভুজ, তারপর শুধু কমলা কালার দিয়ে যেটা দিছিলাম ওটা একটা ত্রিভুজ। যেটা কমলা কালার দিয়ে দিছিলাম ওটার নাম কি দেখো, এই যে এটার নাম কি, এখন যে আমি কলম ঘুরাচ্ছি এটার নাম হচ্ছে যে এ বি সি, ত্রিভুজ এ বি সি। আর পুরো ত্রিভুজটার নাম কি, বি সি ডি। আমি সিরিয়াল অনুযায়ী বলতেছি এ বি সি, কেউ যদি ডি বি সি বলে তাও সমস্যা নেই, বি সি ডি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ বুঝছি যে এইখানের মধ্যে আছে। তুমি দেখো এটাও কিন্তু একটা ত্রিভুজ, আমি আরেকটা কালি দিয়ে আঁকি, হ্যাঁ এই যে দেখো এটাও কিন্তু একটা ত্রিভুজ, তিনটা বাহু আছে, ডি বি এ, এই যে যেটা ঘুরতেছি আমি বারবার, এটাও কিন্তু একটা ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না। আমি আগে যে দুইটা দেখাইছি ওই দুইটা ছিল সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বুঝছো আশা করি না? তাই দেখো এখানে দুইটা ত্রিভুজ ছিল, ওই দুইটা বললাম, এটা তো বুঝছো না। এখন দেখো আমরা এই টাইপের কোশ্চেন দেখলে কি বলছি, এই যে এখন যে টাইপের কোশ্চেন করতেছে এরকম চিত্রআলা এখান থেকে একটু পিছিয়ে গেছে এরকম হয়েছে, এই টাইপের কোশ্চেন দেখলে আগে এই দুইটা ত্রিভুজ বের করে নিয়ে ভিতরের ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখো ভিতরের ত্রিভুজটা কি বলো, এই যে এ বি সি, এটা যেটা ধরছিলা, ঠিক আছে। এই যে এ বি সি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে এই টাইপের অঙ্ক দেখলে। তো ফার্স্টে এখন লিখো এই ত্রিভুজ এ বি সি এ। দেখো এখানে কি কি দেওয়া আছে, কিছু দেওয়া নাই, এইচ দেওয়া আছে, এইচটা বের করতে হবে। আর এখান দিয়ে এক্সটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। আর এদিক দিয়ে থিটা দেওয়া আছে। তো দেখো আমরা লিখি, এটা যদি থিটা হয় এই 60 ডিগ্রি, তাহলে এটা কি থিটার বিপরীতে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, ঠিক না? তাহলে লম্ব আর ভূমি হইলে, লম্ব আর ভূমি নিয়ে কোন সূত্র আছে, লতি ভূতি লঘু এর মধ্যে কোনটা আছে, লতি ভূতি লঘু, লঘু মানে লম্ব ভূমি, তাহলে লঘুতে কে ছিল ট্যান, তাহলে লেখো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে কে ছিল বিসি, ডাইরেক্ট লেখো এবার বিসি, আর ভূমি কে ছিল এসি, ঠিক আছে লিখলাম। এবার বা ট্যান থিটা মানে কত বলো, থিটা মানে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান সমান বিসি মানে কে এইচ, এসি মানে কে এক্স। এবার বলো 60 ডিগ্রি সমান সমান কত, ট্যান 60 ডিগ্রির মান মুখস্থ রাখতে হবে 1/√3 সমান সমান এইচ বাই এক্স। এইচ এর মান কত বলো, আচ্ছা এইচ এর মান তো জানো না তুমি, এক্স এর মানও জানো না, এগুলো এরকম রাখতে হবে, ঠিক আছে। বা এখন দেখো আর গুণন যদি করো কি হবে বলো জিনিসটা, এই সরি আমি মেবি ভুল লিখছি, ট্যান 60 এর মান কত, ট্যান 60 এর মান তো ট্যান 30 এর মানে না 1/√3, 60 এর মান হচ্ছে শুধু √3। হ্যাঁ তো এই জিনিসটা কারেকশন করে নিই আমরা, শুধু √3 এইচ বাই এক্স। হ্যাঁ এবার দেখো √3 নিচে মনে মনে 1 আছে,
তাহলে এইচ এর সাথে 1 গুণ আর √3 সাথে x গুণ আর গুণন করো, h সমান সমান √3x, এটা এরকম হবে। ঠিক আছে, এই √3টা এরকম নিয়ে আসিও না ভুলে, এরকম শুধু 3 এর মধ্যে থাকবে, বুঝছি? আচ্ছা, এতটুকু পর্যন্ত লিখলাম। এটাকে ওয়েট, তাহলে একটা জিনিস লিখলাম আমি, তো এখানে এক পেজের মধ্যে লেখার ট্রাই করতেছি, তোমরা পাশাপাশি লিখিও না এইভাবে আমার মতো। ঠিক আছে, নিচে যাবা গা এরপর। তাহলে এটা একটা জিনিস লিখলাম, এরপর দেখো এবার পুরা ত্রিভুজটা নিয়ে কাজ করব। ঠিক আছে, দেখো এই সমান সমান বের করলাম, এবার পুরা ত্রিভুজ নিয়ে কাজ করি। পুরা ত্রিভুজ মানে কি বলো? এই যে এটা, আমি একবার আঁকি জিনিসটা, দেখো এই যে এটা লাল যেটা দিলাম, এটা পুরা ত্রিভুজ, ঠিক না? তাহলে লাল ওটার নাম কি ছিল বলতো? ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এ। সেম জিনিস চিন্তা করো, এটা যদি থিটা হয় 30 ডিগ্রি, তাহলে থিটার অপোজিটের এটা হচ্ছে লম্ব। আর ভূমি মানে কি দেখো, এই পুরা ত্রিভুজে বিসিডি, এখানে ভূমি মানে হচ্ছে এই যে এই পুরাটা, পুরোটা মানে কোনটা? এই যে দেখো বিডি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এই পুরাটা পুরা ত্রিভুজ যদি চিন্তা করো তুমি, তাহলে দেখি আমাকে বলো, এখানে যদি চিন্তা করো এটা যদি এইচ বিসি যদি লম্ব হয় আর সিডি যদি ভূমি হয়, তাহলে সেম লঘু সূত্র টেন 30 ডিগ্রি ডাইরেক্ট লেখো দরকার হলে, টেন থিটা মানে 30 ডিগ্রি, আর ওটা লেখো বিসি বাই ডিসি। হ্যাঁ, বা অথবা সিডিও লিখতে পারতা। টেন 30 মানে কত এবার বলো? 1/√3, 1/√3 সমান সমান বিসি মানে কত? এইচ। ডিসি মানে কত? দেখো এই ডিসি এটা মানে কি দেখো তো, এই পুরাটা মানে আমি বলতে পারি না চাইলে এ এতটুক যোগ এ এতটুক, এভাবে বলতে পারি না? বলো, এটা আর এটা যোগ করলে মানে এই যে এটা আর এটা যোগ করলে এই পুরাটা হবে, এটাই তো ঠিক না? এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না আশা করি। তো খেয়াল করো, এই জিনিসটা লিখি আমরা একটু। এই যে ডিসি, ডিসি মানে ভাঙ্গি লিখবো যে ডিএ যোগ এসি, বা 1/√3 সমান সমান এইচের জায়গায় দেখো, এইচ মানে আমরা কি পাইছি? √3x না? এটাকে আমরা 1 নাম্বার যদি দিই, 1 নাম্বার পয়েন্ট, তাহলে এইচের জায়গায় এখন √3x লিখলাম। হ্যাঁ, আর ডিএ মানে কি বলতো? 25, এসি মানে কি? এক্স, এখানে ব্র্যাকেটে লিখি দাও 1 নং এর মান বসিয়ে, মানে 1 নং এ পাইছো না এইচ সমান সমান √3x, ওটা এখানে বসাইছো। বা এবার দেখো আর গুণন করবা, 25-এর সাথে উপরে কোনাকুনি 1 গুণ করলে সেম ওটা আসবে 25 যোগ এক্স, আর এই সাইডে হচ্ছে √3 গুণ √3x। মাথায় রাখতে হবে কি, √3 সেম সেম দুটা জিনিস যদি রুট থাকে, √5 গুণ √5 হবে 5, √100 গুণ √100 শুধু 100, তাহলে √3 গুণ √3 শুধু 3 সমান সমান 3x। বুঝছো? এই √3 গুণ √3 করলে 3, আর x এর xটা বসে দিলাম, মানে √3 গুণ √3x, এটা করলে কেমনে হবে? এই দুটো করলে 3 আর ওই সাইডে x, এটা এই জিনিসটাই করলাম। এবার দেখো আমরা x এর মানটা বের করি। আমাদের বের করতে হবে কি? দেওয়ালটির উচ্চতা মানে h। তুমি বলতে পারতেছো যে তাহলে x কেন বের করতেছি? একটা অঙ্ক করো তাহলে বুঝি যাবা জিনিসটা, বুঝছো? এবার দেখো আর একটু, তো দেখো আমি এখন x বের করব। হ্যাঁ, কিভাবে করতে পারি দেখো, সবগুলো x কে এক সাইডে নিয়ে যাই। তুমি দেখো একটু বোঝার চেষ্টা করো, 3x বড় না x বড়? এখানে যে এই সমান চিহ্নের বাম সাইডে x আছে, ডান সাইডে 3x আছে,
তো আমি যদি এখন 3x-টাকে এই সাইডে নিই, আমার কাজ হচ্ছে সবগুলো x-কে এক সাইড করা, ঠিক আছে? তাহলে দেখো আমি হয় করতে পারি কি, এই x-টাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে ইজি হয় আমার জন্য। 25 সমান সমান আগ থেকে 3x আছে ওটা লিখবা, x-কে এই সাইডে নিয়ে গেলে এটা, তারপর 25 সমান সমান 3x মাইনাস x 2x। এবার লাইনটাকে ঘুরে লেখো, বা 2x সমান সমান এই 25, এখান থেকে দেখো, বা x সমান সমান 2x মানে 2 গুণ x, এই যে 2 আর x গুণ আকারে আছে, তাহলে 2টাকে এই সাইডে নিয়ে আসো, 25-এর নিচে ভাগ হয়ে যাবে। সুতরাং x সমান সমান 12.5, এই যে এটাই, বুঝছো? তাহলে x বের করলাম মাত্র, আমি কি h বের করছি? করি নাই। তাহলে এখন কি করব দেখো, লিখবা 1 নং, এই যে 1 নং এইভাবে দিবা, এভাবে না, লিখবা যে 1 নং হতে, 1 নং হতে কি পাইছো? h সমান সমান √3x। এই যে দেখো, এবার তুমি কি করবা, √3টা লিখলা, x মানে কত, এই যে পাইলা মাত্র 12.5, এটা লেখো। এবার √3 গুণ 12.5 কত, একটু ক্যালকুলেটর মারো তো। আমাদের আসে 21.650, আরো অনেক কিছু আসে, তো আমরা 21.65 পর্যন্ত লিখি। তো সবাই কি এই অঙ্কটা বুঝছি? আমাদের ধাপগুলা বলি, এরকম অঙ্ক দেখলে ফার্স্টে কি করব, এই সাইডে এটাকে যেটা বের করতে বলবো ওটাকে h ধরে নিব, আর নিচের এটাকে x ধরে নিব। এরপর এখানে দুইটা ত্রিভুজ আছে, ফার্স্টে ভিতরে ত্রিভুজটা নিয়ে কাজ করবো, এই যে এখানে করলাম। এরপরে পুরা ত্রিভুজটা ধরে কাজ করব, ভিতরে ত্রিভুজটা নিয়ে যেখানে কাজ করব ওইখানে আমরা এই যে দেখো h সমান সমান কি, এটা বের করে ফেলবো, বুঝছো? এটা বের করে ফেলতে হবে প্রথম ভিতরেরটার থেকে। এরপরে পুরা ত্রিভুজটা যখন নিয়ে ধরবো ওই জায়গায় h এর জায়গায় এই মানটা বসাই দিতে হবে ফার্স্টে, এটা এখানে বসাই x এর মান বের করি, আবার এই x এর মানটা 1 নাম্বার জায়গায় বসাই দিতে হবে, 1 নাম্বারটা আলাদা করে লিখি, তারপর 1 নাম্বারে এখানে এই x এর মানটা বসাই দিতে হবে। এই অঙ্কগুলো এইভাবে করতে হবে, বুঝছো? এটাই অ্যান্সার। তাহলে লেখো ফাইনাল অ্যান্সার, সুতরাং স্তম্ভটির উচ্চতা 21.65 মিটার। এই এবার আসা পরে অঙ্ক করি। কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। আবার বুঝাই বলি, দেখো কোন একটা স্থান ধরো, এই যে কোন একটা স্থান থেকে মিনারের দিকে, তাইলে ধরো একটা মিনার আছে না, বলো, এই যে একটা মিনার দিলাম, এই যে ধরো একটা মিনার দিলাম। এবার কোনো একটা স্থান থেকে কেউ একজন এই মিনারের দিকে আগায় যাচ্ছে, মনে করো এই ধরো এটা হচ্ছে যে মিনারের নিচে ভূমি, তো এই ধরো এটা একটা স্থানটার নাম দাও তুমি, এই দিলা মনে করো, হ্যাঁ। এই স্থান থেকে মনে করো মিনারের দিকে মানে কি এই সামনের দিকে আগায় যাচ্ছে, 60 মিটার এগিয়ে আসলে, মনে করো 60 মিটার ও এগিয়ে আসছে, এগিয়ে বি বিন্দুতে আসছে, তাহলে ধরো কি এখান থেকে এতটুকু হচ্ছে যে 60 মিটার। 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মানে দেখো এই যে 60 মিটার এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার ফলে 45 থেকে এখন 60 ডিগ্রি হয়েছে, মানে এখন হয়েছে উন্নতি কোণ কত, উন্নতি এখন হয়েছে 60 ডিগ্রি। আগে কত ছিল? 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি থেকে তারপর এখন 60 ডিগ্রি হয়েছে, বুঝছো জিনিসটা? এই তাহলে সেম আগের চিত্রটা না, একটু মিলাও তো ভাই। এই যে দেখো সেম আগের চিত্র না, 60 আর আগে যাই ছিল 25, 30, 60 ডিগ্রি ছিল, এখানে 45, 60 ডিগ্রি, সেম না বলো? তাহলে এখানেও কি করবা, বুঝি গেছো? বলো, নাম দাও, মিনারটার নাম দাও, এ বি তো দিতে পারবা না, এ বিও দি ফেলছো, তাহলে সিডি দাও। তাহলে এখন কি করবা বলো, এই সিডি মিনারটির উচ্চতা আবার বের করতে বলছে, তাহলে এটাকে এইচ ধরি নাও, আর নিচের এটাকে কি ধরে নিবা, এক্স ধরে নিবা। সেম ভাবে করবা। এখন দেখো একই অঙ্ক, কোনো তফাৎ নাই রে ভাই। এটাকে আমি আর করাই দিচ্ছি না, তোমরাই করবা, ঠিক আছে? ফার্স্টে কি করবা, কথা লিখবা একইভাবে, এই আগেরটাতে যেভাবে কথা লিখছি প্রশ্নটা তুলে দিছি। কোনো একটি স্থান, এই দেখো আমি বলতেছি কোনো স্থান, তাহলে লিখবে কি, কোনো স্থান এ বিন্দু থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে বি বিন্দুতে আসলে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। ধরি লিখবা, ফার্স্টে ধরি লিখবা, এরপর লিখবা এবং সিডি সমান সমান এইচ মিটার, বিডি সমান সমান এক্স মিটার।
সুতরাং মিনারটির উচ্চতা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এরপরে যাই কি করবা, আগে ভিতরে ত্রিভুজ নিয়ে কাজ করবা। এই যে দেখো ভিতরে ত্রিভুজ কোনটা, ভিতরে ত্রিভুজ হচ্ছে আগের এটা, এই যে লাল কালি দিয়ে দিলাম যে এটা BCD, তাহলে লিখবা ত্রিভুজ BCD এ সেম টেন 60° সমান সমান কত, এটা লিখবা CD/BD। এখান থেকে এই একইভাবে H সমান সমান এই সমীকরণটা বের করবা। বের করার পরে এখান থেকে কি করবা, দেখো এই সমীকরণটা লিখবা। আচ্ছা আমি করিয়ে দিই, শর্টকাটে করি, লেখা টেখা না লিখি। হ্যাঁ, দেখো ত্রিভুজ BCD এ টেন 60° সমান সমান CD/BD। টেন 60° মানে কত, √3। √3 সমান সমান H/x বা H সমান সমান √3x। একই জিনিস পাইলাম, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দেখো পুরা ত্রিভুজ ACD এ টেন 45° সমান সমান 1045° সমান সমান সেম CD/ দেখো AD এর জায়গায় আমি ডাইরেক্ট লিখতেছি AB যোগ, তোমরা ডাইরেক্ট লিখিও না, AB যোগ BD। ঠিক আছে, 1045 মানে কত, শুধু 1 সমান সমান CD মানে কত H, তারপর AB মানে হচ্ছে 60 যোগ x। এবার বলো বা 1 সমান সমান H মানে কত, H মানে হচ্ছে যে মাত্র বের করলাম √3x সমান সমান 60 যোগ x। ঠিক আছে, বা এবার আর গুণন করো, এটার নিচে কেউ নাই, 1 আছে মনে মনে, √3x সমান সমান 60 যোগ x। ঠিক আছে, এই লাইনের পরে খেয়াল করো, এই লাইনটা ইম্পর্টেন্ট, যাক করাই দিছি তো ভালো হয়েছে, এই জিনিসটাতে আটকে যেত অনেকে। দেখো এখান থেকে আটকিতে না, মানে এটা একটু আনকমন, তো তোমরা আগেরটার মতো পুরোটা ভাবি বসে থাকতে এখানে আসি আটকে যেতে। √3x বা √3x সমান -x। দেখো কি করবো, আমার কাজ হচ্ছে x গুলোকে একসাথে করা। √3x, এই এক্সটাকে আমি যদি সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাই, -x সমান সমান 60°। এবার দেখো যদি 3x - x থাকতো, তুমি 2x লিখতা, এখন এখানে তো যাচ্ছে না রে ভাই, কি করবা তাইলে? এরকম থাকলে কি করবা, দোনো জায়গায় x আছে, x কমন নাও। প্রথম জায়গার থেকে এই যে এই জায়গার থেকে যদি এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, এই জায়গাতে x নিয়ে ফেলে এবার ব্র্যাকেট দিবা। কমন নেওয়ার নিয়ম হচ্ছে যেটা মিল আছে ওটা লিখবা, লিখছো এবার ব্র্যাকেট দিবা। প্রথম জায়গায় যদি x কমন নাও, মানে x যদি বাদ দিয়ে দাও, তাহলে আর কি থাকে, √3। বুঝছো জিনিসটা? এই জায়গাতে যদি x কাটি ফেলো তাহলে কি থাকে, কিছুই থাকে না, মানে 1। এই যে লাইনটা লিখলাম 60, এটা তো বুঝছো আশা করি সবাই। এবার দেখো তোমার কাজ এখনো শেষ হয় না, x বের করতে হবে না, x এর সাথে এই পুরো জিনিসটা গুণ আকারে আছে এখানে, তাহলে এই যে পুরো জিনিসটাকে ওই সাইডে পাঠাই দাও, √3 - 1। এবার এটাকে ক্যালকুলেটরে বের করো, 60 ভাগ √3 - 1। এটা কেমনে করতে পারো, আগে ক্যালকুলেটরে √3 - 1টা বের করি নাও, এরপর 60 ভাগ অ্যান্সার দাও। বুঝছো? এটা করলে কত আসবে, এটা আমি একটু চেক করি ক্যালকুলেটরে। আল্লাহ রে, 0.73205, 0.73205, 81.9616 এরকম কিছু একটা আসতেছে আমার। ঠিক আছে, আচ্ছা লিখি 81 প্রথম দুইটা লিখলে হবে, 81.96 বা 1 সমান সমান। এবার 1 সমান সমানটা কি করবো বলো, 1 নং বসাই দিব, ঠিক না? ওই যে 1 নং হতে পাই h সমান সমান √3x সমান সমান √3 গুণ x মানে কত, 81.96। এবার 81.96 এটার সাথে এই √3 গুণ করবা। হুম 141.95 এরকম কিছু একটা আসে। ঠিক আছে আমার, তো এটা লেখো 141.95 সামথিং আসছে, আমি প্রথম দুইটা লিখছি। ঠিক আছে, তো এখানে কি করবা, সুতরাং h সমান সমান এখানে প্রায় দিয়ে দিবা। দেখো
তোমাদের দেখবা যে 41.96 আসতে পারে অনেকের, তো এগুলা ম্যাটার না, বুঝছো? যাই আসুক, কারণ কি আমি এখানে পরে আরো অনেকগুলো আসছে না, 9, 6, 2, 3 ওগুলো লিখি নেই, এই জন্য এদিক ওদিক হলে সমস্যা নেই। 41 আর 141 মিল হইলে হবে, সমস্যা নেই। এমনি প্রায় লিখে দিবা সবসময়। দশমিকের যদি তুমি প্রথম দুইটা লিখি বাকিগুলো বাদ দাও, এরকম প্রায় লিখে দিবা, ঠিক আছে? এটাতেও প্রায় লিখিও, এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা দেখো পরের কোশ্চেন ভাই, একদম 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 সেম, ঠিক আছে? এই যে নদীর তীরে এটা বলছে, আমি চিত্রটা আঁকায় দিচ্ছি। একটি নদীর তীর, কোনো একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি। টাওয়ারটির উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। দেখো একটি নদীর তীর, নদী মানে কি, এই মনে করো এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ, এটার নাম দিলাম আমি এ বি। এবার নদীর তীরে, তীর মানে কি, এই যে দুইটা পাড়, এ একটা পাড় বি একটা পাড়, এই দুইটা তীর, ঠিক আছে? নদীর তীরে মানে দুই প্রান্তে, দুই সাইডে। তো নদীর তীরে কোনো এক স্থানে ধরলাম আমি, এই লোকটা দাঁড়াইছিল কোথায়, এই যে এ স্থানে, ঠিক আছে? এ স্থানে দাঁড়াইছিল, দাঁড়ায় দেখতেছে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত, মানে ও এই তীরে দাঁড়ায় আছে, ও দেখতেছে বি তীরে। বি তীরে কি দেখতেছে বেচারা, দেখতেছে যে একটা টাওয়ারের উন্নতি, মানে বি তীরে একটা টাওয়ার আছে। ধরো টাওয়ারটার নাম দাও এ বি দিলাম, তো এমনি টাওয়ারটা কি দিবা, সি দাও, সিবি। তাহলে এই টাওয়ারের উন্নতি কত, 60 ডিগ্রি। তাহলে লেখো, তারপর এই টাওয়ার থেকে 32 মিটার পিছিয়ে গেলে, মানে ওই স্থান থেকে, ওই স্থান মানে কি, লোকটা যে স্থানে দাঁড়াইছিল এই স্থান থেকে যদি 32 মিটার পিছিয়ে তুমি যদি ডি বিন্দুতে যাও, এটার নাম দাও 32 মিটার, ডি দিলা। 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, ঠিক আছে? এবার আমার থেকে বের করতে বলছে কি, টাওয়ারটির উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো। দেখো টাওয়ারটির উচ্চতা মানে তো বুঝছো বিসি, এটাকে এইচ ধরে নিলা, এটা বের করতে হবে। নদীর বিস্তার মানে কি, মানে নদীতে কতটুক, মনে করো এটা যদি নদী হয় এবি, এই যে নদীর এই সাইডটা কতটুকু, এটাই বের করতে বলছে। তো নদীর বিস্তার মানে চিত্র কই বলো তো, এই যে এটা না, বলো তো এ বি, এটাই নদীর বিস্তার না? এটাকে এক্স ধরে নিতাম না আমরা? মানে অন্যান্য বার বুঝছো আগের অঙ্কটাতে তোমাকে কি আলাদা করে এক্স বের করতে বলছে, বলো? বলে নাই, তুমি নিজে বের করে নিছো না? কিন্তু এখানে বলছে আর কি, এখানে এক্স এর মানটা আলাদা করে বের করতে বলছে। দেখো সেম কথা লিখবা, কথা আর আমি লিখলাম না। প্রসেসটা কি বলছি, এই টাইপের অঙ্ক দেখলে আগে ভিতরে ত্রিভুজ, ওই ধরাধরি এগুলো তো বুঝছো, কোনটারে কি ধরে নিবা। এবার হচ্ছে যে ভিতরে ত্রিভুজটা নিয়ে কাজ করবা। ত্রিভুজ এ বি সি এ, সেম টেন 60 ডিগ্রি, আমি ডিরেক্ট লিখতেছি একদম, টেন 60 ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স, বা টেন 60 ডিগ্রি মানে হচ্ছে কত, এই শুধু √3 সমান সমান এইচ বাই এক্স, বা এই কি বলে যে এইচ সমান সমান √3x, এটাকে 1 নাম্বার দিবা। এবার পুরা ত্রিভুজটা লিখবা, ত্রিভুজ এই বি সি ডি এ, আমি সিরিয়ালি লিখছি, তোমরা ডি সি বি লেখো, সমস্যা নেই। টেন 30 ডিগ্রি সমান সমান, আমি ডাইরেক্ট লিখতেছি এইচ বাই 32 যোগ এক্স, তোমরা এইভাবে 32 যোগ এক্স লিখিও না, ডিবি লিখিও। এরপর ডিবি সমান সমান ওইখানে নিচে ডিএ যোগ এবি লিখিও। এবার 1030 মানে কি 1/√3, এইচ মানে কি √3x লিখলাম, 32 যোগ এক্স, বা এই যেটা এটা গুণ করো 3x হয়ে যাবে, 3x সমান সমান 32 যোগ এক্স, এই সেটটা গুণ করলে 32 যোগ এক্স। এবার সরি 32, হ্যাঁ, বা 3x, এই এক্সটাকে এই সাইডে আনো, -x সমান সমান 32, বা 2x সমান সমান, এই কি একটু ভুল হয়েছে মনে হয়, দাঁড়াও তো, না ঠিক আছে দেখো, 2x সমান সমান 32, বা x সমান সমান কত বলো তো, 32/2, এই যে 32/2, সুতরাং x সমান সমান 16 মিটার, এতটুকু বুঝছি। এবার x এর মানটা 1 নং বসাই দিবা, h সমান সমান √3x, √3 গুণ x মানে 16, ক্যালকুলেটর করো তো, 27.71, এটাই অ্যান্সার। এটাও অ্যান্সার এইচ, এটাও অ্যান্সার। তোমাকে বিস্তার মানে কি এক্স বের করতে বলছে না, এখানে অ্যান্সার দুইটা, বুঝছো জিনিসটা? আচ্ছা একটু দাঁড়াও, এটা এরকম কেন,
আচ্ছা, এটা নতুন বইয়ে বুঝছো, আর পুরান বইয়ে প্রশ্নটা একটু ডিফারেন্ট করে। নতুন বই একটু সংখ্যা চেঞ্জ করছে ওরা। কত চেঞ্জ করছে আমি বলতেছি, দাঁড়াও। তোমরা সেম প্রসেসে করলে অ্যান্সার মিলবে, টেনশন নিও না। এই রে, এটা কত নম্বর? 11। হ্যাঁ, এই যে খেয়াল করো, আগের বইয়ে আমি মাত্র চেক করলাম, এটা 32 মিটার, তো আগের বইয়ে ছিল 96 মিটার। এই পার্থক্য এতটুকু, 32-এর যায় তুমি 96 বসে দিবে, অ্যান্সার দেখবে মিলি যাবে। যারা আগের বই অনুযায়ী করতেছে ওদের জন্য বললাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ। এরপরের ক্লাসে আমরা টাইপ এগুলা করব, খুঁটি ভেঙে যাওয়ার অঙ্ক করবো, এরপর সৃজনশীল করব, এরপর এই অধ্যায় শেষ। ঠিক আছে।